সরাসরি স্বাস্থ্য ভবনে চলে যাব, সাংবাদিকদের মুখোমুখি স্বাস্থ্যমন্ত্রী। পাচ্ছি, প্রমাণ পাচ্ছি, সেগুলো জানানো হবে। খুব স্বচ্ছতার সঙ্গে তদন্ত হবে এবং সংবাদ মাধ্যমকেও আমরা জানাবো। ভাববেন না কোনো রকমভাবে আমরা ঢেকে রেখে দেব। প্রত্যেকটা স্বচ্ছতার সঙ্গে হবে। জনগণের স্বার্থে এই বিচার আমার নয়, আপনার নয়। পশ্চিমবঙ্গের জনগণকে নির্বাচনের একটি প্রক্রিয়ার মাশুল দিতে হচ্ছে, যেটা ক্ষুদ্র নির্বাচনী লাভের জন্য সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন। মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় এগুলো করেছেন। উত্তর তো জনগণকে দিতেই হবে। পুলিশ একটা তদন্ত করছে, আপনারা একটা করছেন। আমাদের তদন্ত নয়, আমাদের হচ্ছে ওখান থেকে খবর নেওয়া, পুলিশের হাতে তদন্তের যেগুলো নির্যাস পাবো আমরা সেগুলো তুলে দেওয়া। আমরা কেন, পুলিশ তো টেকনিক্যাল বডি নন। এই যে একটা প্রেসক্রিপশন দেখে কার সই আছে, তার কোনো রকম লাইসেন্স বা রেজিস্ট্রেশন নাম্বার আছে কিনা, প্রেসক্রিপশনটা ঠিক বেঠিক সঠিক নয় কেন, একে চ্যানেলাইজ করার জন্য কি কি বলেছিল, টেকনিক্যাল টার্মস যেগুলো ব্যবহৃত হয়েছিল, সেগুলো আমাদেরকে পুলিশকে পুরোটাই তদন্তকারী সংস্থাকে সাহায্য করবে স্বাস্থ্য ভবন। এই ঘটনাটার মধ্যে কোন কোন জিনিসটা দেখলেন যেটা স্বাস্থ্য শিবিরে করা সঠিক হয়নি বলে? স্বাস্থ্য শিবির প্রথম কথা ঘণ্টাখানেকের জন্য হয়। দেখুন, দিনব্যাপী মাসব্যাপী বিভিন্ন জায়গায় যদি করতে হয় তাহলে তো বলবো সরকারকে নিতে হবে, সরকারি স্বাস্থ্য ব্যবস্থা হবে। হেলথ সেন্টার আছে, রুরাল হাসপাতাল আছে, জেলা হাসপাতাল আছে, মহকুমা হাসপাতাল আছে, টিচিং হাসপাতাল আছে, সব লেভেলে পরিষেবা আছে। তো হঠাৎ এটা দরকার কেন? পুরোটাই নাটক। নির্বাচনী প্রক্রিয়ায় একটা লাভ, নির্বাচনী রাজনীতিতে একটা তুরুপের তাস, এবং বলিকে রুগী জনগণ। ওনার নির্বাচনী লাভের জন্য মাসুল দিয়েছে পশ্চিমবঙ্গের জনগণ। এরকম ভাবে একটা শিবির, মানে এরকম বেসরকারি ভাবে শিবির পশ্চিমবঙ্গের ইতিহাসে হয়েছে বলে কোনো জানা নেই। না, ভারতের ইতিহাসেও হয়নি ওনার। এর জন্য তো বহু মানুষ ক্ষতিগ্রস্ত হলো। একদম হলো, মানে কতটা হয়ে গেছে সেটা তো আমরা জানি না। যত কমপ্লেন পাবো তত দেখতে পাবো। রোগীর ছেলে কি বললেন? বিচার চাইছেন, প্রচুর খরচা হয়েছে, 1.5 লক্ষ টাকা। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর কাছে মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে আমি একটু হেল্প করে দেবো অ্যাপ্লাই করতে, আর্থিক সহায়তা যদি পান। প্রসথেসিসের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, মানে ফলস পা যেটা, সেটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে, উনি পাবেন, হাঁটবেন। ফিজিওথেরাপির ব্যবস্থা করে দেওয়া হবে। আমাদের তরফ থেকে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে যা যা সহযোগিতা 100% করা হবে। তদন্ত কমিটি অলরেডি গঠন হয়ে রয়েছে। আমরা এই তথ্যগুলো পেলাম, তাহলে এখন তদন্তটা ইনিশিয়েট বা শুরু করা যাবে। ঠিক আছে, ওনার অফিসিয়াল কমপ্লেনও আসবে, তখন শুরু করা যাবে। না, আমরা এখনো করিনি। আমরা সব তথ্যই ওনাকে দেবো, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই পুলিশ মন্ত্রী। সুতরাং আমরা মুখ্যমন্ত্রীকে জানানো মানে পুলিশ মন্ত্রণালয়ের কাছে পৌঁছে যাওয়া খবরটা। আজকে কথা হয়েছে অনেক বিষয়, সবগুলো তো এই বিষয়ে নিয়ে না, আজকে হয়নি, আগে হয়েছে। আমরা জানাবো, আমি বললাম স্বচ্ছতার সঙ্গে তদন্ত হবে, আপনারাও জানতে পারবেন। সংবাদ মাধ্যম কিন্তু সহযোগিতা করছে না। যদি অনেক সরকারি ডাক্তার এই প্রকল্পটার সাথে যুক্ত ছিলেন, লিস্টটা দিন। আমরা জানি, কিন্তু কেউ লিস্ট পাচ্ছি না। কারুর কাছে যদি লিস্ট থাকে দয়া করে আমার কাছে পাঠান। আমার এটা অনুরোধ, সহযোগিতা এগিয়ে আসুন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।